নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজ আমরা আলোচনা করব কি তা তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আজ আমরা ডিটেলসে আলোচনা করব সুডের ব্যবহার এবং তার সঙ্গে এক্সাম্পল দেব। যদি শেষ পর্যন্ত ক্লাসটা দেখো তার সুডের ব্যবহার নিয়ে তোমাদের আর টেনশন থাকবে না। তো প্লিজ শেষ পর্যন্ত দেখো, যদি পারো। যারা প্রথমবার দেখছো তারা খাতা পেন নিয়ে বসো এবং ভিডিও ডেস্কটপ করে মাঝে মাঝে লিখে নাও। আর যারা হয়তো জানো তারা একটু মন দিয়ে শোনো, দেখবে যে পুরোনো পড়াগুলো তোমার ঠিক মনে পড়ে যাচ্ছে এবং তুমি আবার সেগুলো খুব দ্রুত ব্যবহার করতে পারছো। তো দেরি না করে শুরু করছি সুডের ব্যবহার উইথ এক্সাম্পল। তাহলে দেখো, প্রথমে সুড। এই যে সুডটার ব্যবহার অর্থাৎ কোথায় কোথায় আমরা বসাবো, রাইটিং স্কিল করার সময় বা স্পোকেন ইংলিশ করার সময় কোন কোন জায়গায় আমরা সুড ইউজ করবো আর কি। তাহলে প্রথম দেখো, নিয়মগুলো কি লিখে রেখেছি আমি তোমাদের সুবিধার জন্য, যাতে কম সময় দেখানো যায়। স্যালের পাস্ট হিসাবে, তাহলে স্যাল থেকে কি হয় সুড। যদি আমরা পাস্ট করি, প্রেজেন্ট টেন্সে যদি ফিউচার টেন্সে তো আমার কি থাকে, স্যাল থাকে, সেটাকে ফিউচার ইন দ্য পাস্টে যখন করি তখন আমার হয়ে যায় কি সুড হয়ে যায়। বিশেষ করে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি, দেখবে যখন গ্রামারে আমরা আসবো ন্যারেশন চেঞ্জ দেখাবো, তখন দেখবে যে যে জায়গায় স্যাল থাকবে সেই জায়গায় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন আমরা করবো সেখানে অনেক ক্ষেত্রে শুড হয়ে যাবে, যদি আমার রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে আর কি। তাহলে এরকম একটা উদাহরণ দিয়েছি, দেখো, সি ওয়ান্টেড দ্যাট আই ড্যাশ অ্যাপোলোজ হার টু হার। সে চেয়েছিল যে আমি তাকে ক্ষমা করে দিই আর কি। তাহলে এটা কি হচ্ছে, এখানে কি ব্যবহার হবে, শুড। কারণ এখানে দেখো পাস্ট টেন্স চলে আসছে আর কি। নেক্সট দেখো কি আছে, উপদেশ বোঝাতে অর্থাৎ অ্যাডভাইস। ইউ ড্যাশ অবে ইউর ফ্রেন্ড, তাহলে ইউ শুড অবে ইউর ফ্রেন্ড অর্থাৎ তোমার পিতামাতাকে মান্য করা উচিত। ইউ ড্যাশ ওয়াচ দ্য ট্রাফিক লাইট, যখন আমরা রোডে যাই, কোনো ট্রাফিকে যাই, হঠাৎ করে আমরা লাল আলো দেখলে দাঁড়িয়ে যাই, আবার যখন গ্রিন হয় তখন চলি। তাহলে এটা সঠিকভাবে ফলো করার জন্য লাইটটার দিকে আমাদেরকে নজর দেওয়া দরকার বা উচিত, যার জন্য এখানে কি ব্যবহার হবে, শুড। এরপরে যে সাজেশন বা পরামর্শ দিতে, ফর সাজেশন, আর একটা আছে টেক, সাজেশন নিতে আর কি। তাহলে ইউ ড্যাশ কনসাল্ট এ ডক্টর, তোমার ধরো শরীর খারাপ, তুমি কোনো বন্ধুর সাথে আলোচনা করছো যে দীর্ঘদিন থেকে তোমার শরীর খারাপটা লেগেই আছে আর কি, এবং তুমি কোনো ডাক্তার দেখাওনি, তখন তোমাকে এসে অ্যাডভাইস দিতে পারে যে তোমার এই ইতিমধ্যে একটা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বা ডাক্তার দেখানো উচিত এই ব্যাপারে। ঠিক আছে, এই যে তিনি আমাদেরকে পরামর্শটা দিলেন, তাহলে আমরা যদি কাউকে এইভাবে পরামর্শ দিই তখন আমরা বিভাগ ইউজ করতে পারবো শুড। তাহলে ইউ শুড কনসাল্ট এ ডক্টর, তাহলে এখানে কি লিখবো, শুড। দেখো এরপরে উদাহরণগুলো কি হবে তোমরা প্রায় বুঝেই গেছো আর কি, অর্ধেক করানোর পরে আর কি। এরপরে এখানে আছে ড্যাশ আই আস্ক হিম টু ইট টু টি মানে চা, আমি চা খেতে তাকে কি বলতে পারি। ধরো তোমার বাড়িতে কোনো একটা গেস্ট এসেছে, তুমি তাকে চেনো না আর কি, তখন তুমি তোমার বাবা বা মাকে তুমি জিজ্ঞেস করছো কি আমি তাকে কি চা খেতে বলতে পারি বা চা দিতে পারি। এই যে তুমি পরামর্শ নিচ্ছ আর কি, এই নেওয়াটার জন্য কি ব্যবহার হতে পারে, শুড। তখন শুডটা সাবজেক্টের আগে বসবে। ঠিক আছে, এখানে কোশ্চেনিং থেকে যেতে পারে, কোশ্চেন মার্ক আর কি। এবার উচিত অর্থে নেগেটিভ বাক্যে যে কাজগুলো আমাদের করা উচিত না, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব, শুড নট বা স্টুডেন্ট ও শর্ট ফর্মটা ব্যবহার করব। দেখো উদাহরণ এক্সাম্পল কি আছে, ইউ ড্যাশ নট হেট দ্য পোর, তুমি তোমার দরিদ্রদেরকে মানে কি করা, ঘৃণা করাটা উচিত নয়। তাহলে ইউ শুড নট, এখানে আমরা শর্ট ফর্ম ইউজ করি স্টুডেন্ট হেট দ্য পোর, অর্থাৎ গরিবদেরকে আমাদের কি করা উচিত নয়, ঘৃণা করা উচিত নয়। এরপর দেখো, ইউ ড্যাশ নট টেল এ লাই, ইউ শুড নট, অথবা আমরা কি বললাম এখানে শর্ট ফর্মটা কি বললাম, স্টুডেন্ট টেল এ লাই, মানে তোমার মিথ্যা বলা উচিত
নয় বা তোমাদের মিথ্যা বলা উচিত নয়, অর্থাৎ তোমরা মিথ্যা কথা বলো না। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখছি, উচিত অর্থে যেটা আমাদের করা উচিত না সেই অর্থে বেশি শুডটা ব্যবহৃত হচ্ছে এবং সেলের পাস হিসেবে শুড ব্যবহৃত হচ্ছে আর কি। তো বেশি কিছু না, এই ছিল শুডের ব্যবহার। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি চ্যানেলটা প্রথমবার দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং তোমার যদি ভালো লাগে তো একটা লাইক দিও এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখতে তোমার ভালো লাগলো কিনা, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ। আবার নতুন ক্লাস দেখা হবে, ততক্ষণ ভালো থাকো, ইংরেজি ক্লাস করতে থাকো, পড়াশোনা চালিয়ে যাও।